তারা বলেন বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, তারা যে শরিয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না, তারা যে কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না, তারা যে শরিয়াকে সহ্য করতে পারেন না, তার কারণ এইটা না শরিয়া তাদেরকে যন্ত্রণা দিয়েছে, তার কারণ তাদের প্রথমত মূর্খতা, দ্বিতীয়ত তাদের ধান্দাবাজি রাজনীতি এবং তাদের ক্ষমতার যে ভোগ বিলাস সেটা রাখতে হলে, এবং তাদের যে প্রভু পাশের ভারত থেকে শুরু করে দূরের আমেরিকা পর্যন্ত এদেরকে সন্তুষ্ট করতে হলে ইসলামের জায়গাটাকে একদম বাদ দিতে হবে, এবং ইসলামের জায়গায় বাদ দেওয়ার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ইসলামকে অন্তর্ঘাত করে ফেলা। বোঝা যাচ্ছে না, কথাগুলো ব্যঙ্গে ব্যঙ্গে আসতেছে। আচ্ছা, অন্তর্ঘাত করে ফেলা, অন্তর্ঘাত এখন কি বোঝা যাচ্ছে? আস্তে আস্তে বলি, অন্তর্ঘাত করে ফেলা। অন্তর্ঘাত হচ্ছে কি ধরনের অন্তর্ঘাত? সেটা হচ্ছে হ্যাঁ, শরিয়া আমাদের বিধান না, শরিয়া হচ্ছে কতগুলো এই শাস্তিমূলক জায়গার কথা উচ্চারণ করে না। তৃতীয়ত যেটা হলে এই দাবিটা অত্যন্ত অন্যায় দাবি যে বাংলাদেশের মানুষ শরিয়া চায় না, তাহলে বাংলাদেশ মানুষ ইসলাম চায় না, যদি শরিয়া না চায় তারা ইসলাম চায় না। দ্বিতীয়ত তারা এই কথা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য কারো কানে কানে বলে গেছে? এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ যত কম শিক্ষিত হোক যাই হোক, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা নামাজ রোজার মধ্যে থাকে, যত নাফরমানি করা হোক তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, এটা কিন্তু স্বীকার করে, তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে কিছু বলে না। অথচ আমাদের রাজনীতিবিদরা সরাসরি কোরআনের বিরুদ্ধে বলছেন। এদের তওবা করা উচিত, এবং এরা ইসলামের বাইরে চলে যাচ্ছেন। যখন বলেন আমাদের শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এর মানে কুফরি। যখন বলেন বাংলাদেশের মানুষ শরিয়া চায় না, তখন তারা মিথ্যাচার করেন। 3 নম্বর হচ্ছে তারা কিন্তু প্রমাণ করে দেন তারা আসলে কোরআন পড়েন নাই, ইসলাম সম্পর্কে কিছু জানেন না, তাদের নামের সঙ্গেই শুধু ইসলাম আছে। সেই জন্য আমি যেটা দাবি করব সেটা হচ্ছে এই, আমার বক্তব্য হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ শরিয়ায় বিশ্বাস করে যেহেতু তারা বলে তারা মুসলিম, বাস। বাংলাদেশের মানুষ শরিয়ায় বিশ্বাস করে যেহেতু তারা বলে সবকিছুর মালিক আল্লাহ। বাংলাদেশের মানুষ শরিয়ায় বিশ্বাস করে যেহেতু তারা বলে আল্লাহ এবং তার রসুলের বাইরে আর কোনো কাউকে তারা মানতে রাজি না, আল্লাহকে মালিক হিসেবে মানে এবং রসুল ইসলামকে তাদের পথ প্রদর্শক হিসেবে মানে শিক্ষা দেনওয়ালা শিক্ষক হিসেবে মানে। এইটি যদি তারা মেনে থাকে এবং যদি তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই শরিয়ার বিধানের মধ্যে আছে। এখন সেই শরিয়ার বিধান রাষ্ট্রের ব্যবস্থায় কার্যকরী করতে দেয় না আমাদের এই রাজনৈতিক মোড়ল চক্র, যারা নিজেরা ইসলাম সম্পর্কে অজ্ঞ, যাদের মস্তিষ্ক এবং অন্তর এবং তাদের শরীর বেঁধে দেওয়া আছে এই পাশে ব্রাহ্মণ্যবাদী ভারতের কাছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। 2 আর 3 নম্বর, তাদের রাজনৈতিক যে ধান্দা, তাদের যে শ্রেণী স্বার্থ, সেইটি বাধাগ্রস্ত হবে শরিয়া মানলে। কারণ সেটা যে সাম্য আনবে, সেটা যে ন্যায় নীতি আনবে, সেটা যে নৈতিকতা দাবি করবে, তার কোনোটি তাদের নেই।